আমরা আমাদের জীবনে যেগুলো লাইবিলিটিস আছে সেগুলোকে আগে পে অফ করব। যা আমাদের আগে লাইবিলিটিস দেওয়ার পর যেই টাকাটা বাঁচছে তার 50% টাকা আমরা এই নিডসের পেছনে খরচা করব। সেই 20% দিয়ে আমরা আমাদের ইনভেস্টমেন্ট করব, আমাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করব। 30% টাকা দিয়ে আমি আমার মনের ইচ্ছা পূরণ করব। হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইনভেস্ট ইশারা। প্রথমে জানাই পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা বছরের প্রথম দিন জানব ফাইন্যান্সিয়ালিভাবে আমরা কিভাবে নিজেদের ইমপ্রুভ করব। আর ফাইন্যান্সিয়ালিভাবে নিজেদের ইমপ্রুভ করে আমরা আমাদের পরিবারকে আর আমরা আমাদের নিজেদের একটা সুন্দর জীবন কিভাবে উপহার দেব। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করাটা হচ্ছে খুব বোরিং ব্যাপার, শর্ট টার্মের ক্ষেত্রে প্রচণ্ড বোরিং ব্যাপার, কিন্তু এর লং টার্মে খুব চমক আছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে ফাইন্যান্সিয়ালি আমরা নিজেদের ইমপ্রুভ করব। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। লেটস গো। স্টেপ ওয়ান হলো ইনভেস্টিং। একদম নয়। সবাই বলবে প্রথমে আপনি যখন আপনার স্যালারি পেলেন কিংবা আপনার কোনো ইনকাম এলো, সবাই প্রথমে বলবে আগে ইনভেস্ট করো। কখনোই নয়। স্টেপ ওয়ান কখনোই আমাদের ইনভেস্টমেন্ট হতে পারে না। স্টেপ ওয়ান হচ্ছে আমাদের যেগুলো লাইবিলিটিস আছে সেগুলোকে আগে পে অফ করে দেওয়া। যেমন আপনার ক্রেডিট কার্ড বিলের আমরা পুরোটাই আমরা পে অফ করে দেবো, মিনিমাম ডিউ দেব না। পুরোটা যে বিলটা আমাদের জেনারেট হবে সেইটা আগে পে অফ করে দেবো। সেকেন্ড, হোম লোন, কার লোন, গোল্ড লোন যা আছে সেই সবগুলো আগে পে অফ করব। আমরা আমাদের জীবনে যেগুলো লাইবিলিটিস আছে সেগুলোকে আগে পে অফ করব। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার একটা হোম লোন চলছে, কিন্তু আমি একটা কার নেব, তাহলে আমি কি কার লোন নিতে পারি? দেখুন, আপনার স্যালারি কিংবা আপনার ইনকাম যদি 1,00,000 টাকা হয়, তাহলে আপনি আপনার ইনকামের 30% এই ইএমআইতে রাখতে পারেন। মানে আপনার 30,000 টাকার মধ্যে যদি হোম লোন, কার লোন ফিট হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে ওয়েট করুন। 30%-র ওপর ইএমআই চড়াবেন না। 30%-র ওপর যদি আপনি ইএমআই চড়ান তাহলে ভবিষ্যতে কোনো না কোনো মাসে আপনার যদি প্রবলেম হয়, সেই প্রবলেমে গুরুতরভাবে আপনি ফাঁসবেন। তাহলে কি মাথায় রাখবেন? স্টেপ ওয়ান, আগে সমস্ত লাইবিলিটিস পে অফ করে দেবো। সেকেন্ড কি করব? সেকেন্ড হচ্ছে আমার ইএমআই এ 30%, আমি 30%-এর বেশি ইএমআই চড়াবো না। স্টেপ টুতে আমরা স্টেপ ওয়ানের যেটা আমাদের লায়াবিলিটিস ছিল সেগুলোকে তো আমরা পে অফ করে দিলাম। স্টেপ টুতে আমরা কি করব? স্টেপ টুতে লায়াবিলিটিস পে অফ করে যেই টাকাটা বাঁচছে আমাদের, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে কিভাবে ভাগ করব? 50, 20, 30। 50% আমরা যেই টাকাটা বাঁচছে তার 50% অ্যামাউন্ট আমাদের নিডসের পেছনে খরচা করব। নিডস মানে কি? নিডস মানে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার ফোন বিল, আপনার চাইল্ড এডুকেশন, আপনার পেরেন্টসের ওষুধ, এই সবগুলো যেগুলো আমাদের নিড আছে, আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো নিডস, হ্যাঁ, আপনার গ্রসারি বিল, এই সবের পেছনে আমাদের উপার্জনের 50% টাকা আমরা খরচা করব, যা আমাদের আগে লাইবিলিটিস দেওয়ার পর যেই টাকাটা বাঁচছে তার 50% টাকা আমরা এই নিডসের পেছনে খরচা করব। ঠিক আছে? তারপরে নিডস খরচা করার পর আরও 50% টাকা আমাদের বেঁচে গেল। তার 20 ভাগ টাকা, তার 20% টাকা আমরা খরচা করব হচ্ছে আমাদের
ইনভেস্টমেন্ট। সেই 20% দিয়ে আমরা আমাদের ইনভেস্টমেন্ট করব, আমাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করব। সেটা এসআইপি করেও করতে পারেন, ব্যাংকের রেকারিং করেও করতে পারেন, যাই হোকভাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি এই 20% টাকা দিয়ে শুরু করবেন। এবার যদি আপনি দেখেন আপনার নিডস আর আপনার ইনভেস্টমেন্ট যেটা 50% আর 20% টাকার মধ্যে ম্যানেজ হচ্ছে না, আপনার নিডস আর আপনার ইনভেস্টমেন্ট যেটা 20 আর 50%-এর মধ্যে ম্যানেজ হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন যদি আপনার এক্সপেন্সিভ কোনো কার লোন থাকে, এক্সপেন্সিভ কোনো যদি মোবাইল ইএমআই থাকে, সেগুলোকে আস্তে আস্তে কমাবার চেষ্টা করবেন। সেই জিনিসগুলো আস্তে আস্তে আপনি কমালে তবে আপনার 20% আর 50% এই টাকাটা যেটা আপনি হিসাব করেছিলেন নিডস আর আপনার ইনভেস্টমেন্টের, তাহলে ম্যানেজ হয়ে যাবে। আর যদি আপনি এই 70% টাকা ম্যানেজ করে নিতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, আপনি ভালো আছেন, তাহলে আপনি ভালো ফাইন্যান্সিয়ালি আপনি ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? আর এরপর যে 30% টাকাটা আমার পড়ে রইল, 50% আমি আমার নিডসে খরচা করলাম, 20% দিয়ে আমি ইনভেস্টমেন্ট জার্নি চালু করলাম, এইবার আমার 30% টাকা এখনো পড়ে আছে। এই 30% টাকা দিয়ে আমি কি করব? 30% টাকা দিয়ে আমি আমার মনের ইচ্ছা পূরণ করব। ওয়ান্টস, আপনার কি মনের ইচ্ছা সেগুলো পূরণ করুন, ঠিক আছে? আপনি যদি দামি জামা কাপড় কিনতে ইচ্ছা করেন, আপনার যদি 30% টাকা হাতে আছে, সেখান দিয়ে ম্যানেজ করুন। আপনার যদি ফ্যামিলিকে নিয়ে ভেকেশনে যাওয়ার ইচ্ছা হয়, সেই 30% টাকা আছে, সেখান থেকে আস্তে 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 টাকা রাখুন। এবার একটা সময় হলো আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যান। বড় যদি ইচ্ছাই হয় একটুখানি ভালো রেস্টুরেন্টে খাবার, ফ্যামিলিকে নিয়ে একটুখানি ডাইন আউট করার, আপনি সেগুলো করুন। মনের ইচ্ছা পূরণ করুন। 30% টাকাটা নিয়ে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করুন, বন্ধুদের সাথে চিল মারুন, নাইট পার্টি করুন। মানে মনের যারা ব্যাচেলার তাদের তো বলবো এই 30% টাকা দিয়ে তারা মনের ইচ্ছাগুলো ভালোভাবে পূরণ করুন। যদি এই 30% টাকা আপনি আপনার ওয়ান্টসের পেছনে না খরচা করেন, তাহলে আপনি হিউম্যান থাকবেন না, আপনি রোবট হয়ে যাবেন। তাই জন্য লাস্ট যে 30% টাকাটা থাকবে, সেটা আপনি আপনার মনের মতো খরচা করুন। আর যদি দেখেন 50% আর 20%-এর মধ্যে ম্যানেজ হচ্ছে না, 30% থেকে অল্প একটু সেখানে দিয়ে দিন, ঠিক আছে? দিয়ে বাকিটা আপনি এনজয় করুন। এনজয় করুন, এনজয়টা হচ্ছে মাস্ট। না হলে আপনি ফ্রেশভাবে কাজ করতে পারবেন না, ফ্রেশভাবে আপনি আপনার জীবনে জার্নি চালু করতে পারবেন না। তাই জন্য ব্রেকটা দরকার। আর এই ব্রেক এই ওয়ান্টসের মধ্যে দিয়েই আমাদের জীবনে আসবে, এই এনজয়মেন্টের মধ্যে দিয়েই জীবনে আসবে। তাই জন্য এই 30% টাকাটা আপনি আপনার ওয়ান্টসের পেছনে খরচা করুন, একদম হিসেব করে ক্যালকুলেশন করে রাখুন, আর এইভাবে আপনি ম্যানেজ করুন। এবার আসবো আমরা স্টেপ 3। স্টেপ 3টা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টেপ 3 এর মধ্যে দিয়ে আমরা আমাদের এমার্জেন্সি ফান্ডটাকে সিকিউর করব। দেখুন, যদি কোনো কারণবশত আপনার যেখানে জব করছেন সেখান থেকে জবটা চলে গেল, আপনার যেমন কোভিডের সিচুয়েশন হলো, সেই কোভিডের মতো সিচুয়েশন তৈরি হলো, ধরুন এমন কিছু আপনার সাথে ঘটে গেল যার জন্য আপনি কোনোদিনও আর আপনার অফিসে কিংবা আপনার কাজের জায়গায় আপনি যেতে পারছেন না। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে আপনার যা ইনকাম, সেই ইনকামের 6 গুণ, মানে 6 মাসের টাকা আপনাকে রিজার্ভ রাখতে হবে। 6 মাসের টাকা আপনাকে রিজার্ভ রাখতে হবে। আর এই 6 মাসের টাকাটা আপনি কোন সোর্স থেকে রিজার্ভ রাখবেন? আপনার নিডস থেকেই আপনাকে ক্যালকুলেশন করে এই 6 মাসের টাকাটাও হিসাব করে আলাদা সরিয়ে রাখতে হবে। কিছু কিছু করে সরান, দেখবেন একটা টাইমে ঠিক 6 মাসের ফান্ড
আপনার তৈরি হয়ে গেছে। আর কি করবেন? আর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার ফ্যামিলি আর আপনার হেলথ ইন্স্যুরেন্স, আর আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স। যদি কোনো কারণে যদি কিছু হয়ে যায়, যদি কোনো এমার্জেন্সি হয়ে যায়, তাহলে এই হেলথ ইন্স্যুরেন্স আপনার অনেকটা আপনাকে রিলিফ দেবে। আর আপনার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলিকে, মানে আপনার ফ্যামিলিটাকে বাঁচার জন্য আপনি যে লাইফ ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছিলেন, সেই টাকাটা ফ্যামিলি পেয়ে তারাও সুষ্ঠুভাবে বাঁচতে পারবে আপনার অবর্তমানে। তাই জন্য এই দুটো, হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স, এই দুটোর অ্যামাউন্টও আপনাকে আপনার ওই 50% যেটা নিডস আছে ওখান থেকে বার করে রাখতে হবে। এই জিনিসগুলো একদম করতেই হবে যদি আপনি ভবিষ্যতে ভালোভাবে বাঁচতে চান। 6 মাসের রিজার্ভ ফান্ড রাখুন, আপনার হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন, আপনার ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন, আর আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন। এগুলো হচ্ছে স্টেপ 3 এর মধ্যে পড়ে। এবার আসছি স্টেপ 4। স্টেপ 4-এ আমরা আমাদের রিটায়ারমেন্ট প্ল্যান করব। স্টেপ 4-এ রিটায়ারমেন্টটা কিভাবে প্ল্যান করব আমরা? দেখুন, 20% টাকা আমরা ইনভেস্ট করছি। আমাদের রোজগারের যে 20% টাকা, যেগুলো আমরা লায়াবিলিটিস পে অফ করার পর, 50% আমাদের নিড পূরণ করার পর, 20% টাকাটা যেটা আমাদের ইনভেস্টমেন্ট করছি, সেই 20% অ্যামাউন্টের মধ্যে 70% আপনি ব্লু চিপ ফান্ড কিংবা লার্জ ক্যাপ ফান্ড এখানে নিবেশ করতে পারেন, কিংবা যেখানে গ্যারেন্টেড রিটার্ন পাবেন সেখানে নিবেশ করতে পারেন। কারণ কি? কারণ এইটা আপনাকে লং টার্ম করে যেতে হবে। যত দিন আপনি কাজ করবেন তার ক্যালকুলেশন করে আপনাকে করে যেতে হবে। যদি আপনার বয়স এখন 30 বছর হয়, আর আপনি যদি আপনার রিটায়ার লাইফ চান 60 বছরে, কি আপনি আপনার রিটায়ার লাইফ চান 50 বছরে, আপনার রিটায়ার লাইফের কত অ্যামাউন্ট লাগবে সেটা ক্যালকুলেশন করে আপনি সেই 20% অ্যামাউন্টের 70% একটা, যেখানে হেলদি রিটার্ন পাবেন অথচ রিস্ক কম, সেখানে ইনভেস্ট করুন। তাহলে সেই টাকাটা আপনি ভবিষ্যতে, মানে যখন আপনি রিটায়ার প্ল্যান করেছেন, মানে আজ 30 বছর হলে যদি 60 বছরে, মানে 30 বছর ধরে আপনাকে যে ইনভেস্টেড টাকাটা রয়েছে, সেইখানে সেই সময় সেই টাকাটা পাবেন। সেই টাকাটা দিয়ে আপনি রিটায়ার হতে পারেন। আর বাকি যে 30% টাকা কি হবে? বাকি যে 30% টাকা আপনার থাকবে, সেইটা আপনি একটু রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারেন। স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ কিংবা কোনো স্টকে আপনি এগুলোতে ইনভেস্ট করতে পারেন। কারণ সেগুলো শর্ট টার্ম গোল। দেখুন, শর্ট টার্ম গোলও তো থাকবে, লং টার্ম গোলও যেমন আছে, শর্ট টার্ম গোলও তো কিছু থাকবে। যেমন আপনি চাইছেন আপনার ঘরটা ডেকোরেশন করবেন, কিংবা আপনার ফ্যামিলিকে নিয়ে ফরেনে একটা ভেকেশন করবেন। এসব শর্ট টার্ম গোল থাকে। এই শর্ট টার্ম গোলের জন্য আপনাকে একটু রিস্ক নিতে হবে। রিস্কটা কেমনভাবে নেবেন? আপনার ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্টটা বাঁচবে, সেই ইনভেস্টমেন্টের সিংহভাগ টাকাই আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করে দিলেন। 30% যেটা থাকলো সেটা নিয়ে আপনি আপনার শর্ট টার্ম গোল সেইটা প্ল্যান করতে পারেন একটু রিস্ক নিয়ে। তাহলে দেখবেন দুটো জিনিস স্মুথলি চলবে। দুটো জিনিস স্মুথলি চলবে। যদি আপনি শর্ট টার্মে লসও হয়, লং টার্ম আপনাকে বাঁচিয়ে দেবে। তো লং টার্মে যেটা আপনি যে ফান্ডটা দেখবেন, শর্ট টার্মে লসের কাছে কিছু নয়। ঠিক আছে? এইভাবে আপনি আপনার রিটায়ারমেন্ট গোল আর আপনার শর্ট টার্ম গোলটা প্ল্যান করতে পারেন। বোঝা গেল? আপনি যদি এই 4টে রুলস ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনার মতো সুখী মানুষ আর আপনার চোখে পড়বে না। আপনি লোককে দেখে হিংসা করবেন না, আপনাকে লোকেরা দেখে হিংসা করবে। আর আপনি যদি এই ডিসিপ্লিনে চলতে পারেন, তাহলে আপনার লং টার্ম গোল, যদি কোনো স্বপ্নের বাড়ি হয় আপনার, সেটাও আপনি করতে পারবেন। শর্ট টার্ম গোলে আপনার যদি কোনো সুপার বাইক কেনার ইচ্ছা থাকে, সেটাও করতে পারবেন। শর্ট টার্ম গোলের মধ্যে যদি আপনার আইফোন কেনার ইচ্ছা থাকে, সেটাও করতে পারবেন।
আর লং টার্ম গোলে যদি আপনার কোনো বাইরে মানে যেটা আমার ইচ্ছা, বাইরে কোথাও একটা কটেজ নেওয়া কিংবা পাহাড়ির কোনো জায়গায় কোনো কটেজ নেওয়া, সেখানেতে নিজের হোমস্টে তৈরি করা, এই সবগুলোও করতে পারে। সব কিছু সম্ভব যদি আপনি এখন থেকে, আজ থেকেই, আজকেই শুভ নববর্ষের দিন থেকেই যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানটা এইভাবে করতে পারেন, সব কিছুই সম্ভব। দেখবেন কি হবে, এর রেজাল্ট কি পাবেন। দেখুন, এর রেজাল্ট তৎক্ষণাৎ পাবেন না, 5 বছর পর পাবেন। 5 বছর পর থেকে আপনি এর রেজাল্ট পেতে আরম্ভ করবেন। 5 বছর পর দেখবেন আপনার প্রথম কি দেখতে পাবেন জানেন? 5 বছর পর, 5 বছর পর আপনি প্রথম দেখতে পাবেন আপনার 6 মাসের এমার্জেন্সি ফান্ড আপনার পেছনে আছে। ফার্স্ট, একটা বড় ফান্ড আপনি সবসময় চোখে দেখবেন। সেকেন্ড কি দেখতে পাবেন জানেন? আপনি যে নিডস এর মধ্যে দিয়ে পরিবারের যে সবকিছু যে পূরণ করছেন, চাহিদা পূরণ করছেন, সেগুলো দেখে আপনার পরিবারের মানুষজন, আপনার প্রিয়জন আপনার ওপর একটা তাদের একটা আপনার ওপর আস্থা তৈরি হবে। তারা আপনাকে অন্য চোখে দেখবে। পরিবারের মানুষজন আপনাকে একজন লিডার হিসাবে আপনাকে দেখবে। সেকেন্ড কি হবে? সেকেন্ড হবে হচ্ছে আপনার যে ওয়ান্টস, যে 30% আপনি যে নিজে যে ওয়ান্টস, সেগুলো তো আস্তে আস্তে বাড়বে। সেগুলো দিয়ে দেখবেন আপনি আপনার মোবাইল আপগ্রেড করছেন, আপনি বাইক আপগ্রেড করছেন, হ্যাঁ, নতুন নতুন জামা কিনতে পারছেন, বন্ধুদের সাথে পার্টি করছেন, চিল করছেন, সব কিছু করতে পারবেন। সব জিনিসটা আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনি যদি এইভাবে হিসাব করে চলতে পারেন। একদিনে সম্ভব নয়, 5 দিনের, 5 বছরের প্ল্যান করুন। এটা 5 বছরের একটা গোল সেট আপ করুন, আর আজ থেকেই নেমে পড়ুন। দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে গেছে। ওকে, এই ছিল আজকে আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ভিডিও। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।